নমস্কার, আমি মৃণাল আদিবাণীর তরফ থেকে আজকে আপনাদেরকে ব্লক প্রিন্ট শাড়ি কীভাবে তৈরি করা হয় সেটা দেখাবো। অনেকেরই হয়তো ব্লক প্রিন্ট শাড়ির সম্বন্ধে ধারণাটা অনেকটাই কম, সেই জন্য আমরা যে ব্লক প্রিন্ট শাড়ি কীভাবে তৈরি করা হয় আমরা দেখাবো। এটা হচ্ছে প্রথমে হচ্ছে এটা ধনেখালি তাঁত, সেটাকে টেবিলে ফিটিং করা হচ্ছে। আপনারা দেখুন, একটা টেবিলের মাপ হয় প্রায় 6.5 মিটার থেকে 7 মিটার। আমাদের কারখানার টেবিলের মাপ হচ্ছে 7 মিটার। আমরা যে শাড়িটা ফিটিং করছি এটা হচ্ছে ব্লাউজ পিস ছাড়া, এটার মাপ হচ্ছে 5.5 মিটার। বাকি অংশটা পড়ে থাকে যখন আমাদের সিল্কের শাড়ি হয় বা 6.5 মিটারে যখন শাড়ি হয় তখন প্রায় পুরো টেবিলটাই জুড়ে যায়। এটা হচ্ছে টোটালটা শাড়ি পিন দিয়ে ফিটিং করা হচ্ছে। শাড়িটাকে ফিটিং হয়ে গেছে, এবার শাড়িটা হচ্ছে কমপ্লিট। এর ওপরে আমরা ব্লক প্রিন্টের কাজ করব। শুরু করা হচ্ছে ধনেখালি তাঁতের ওপরে ব্লক প্রিন্ট শাড়ি। আচ্ছা, এইগুলো হচ্ছে ব্লক। যে শাড়িটা আমরা যে ব্লক বলি, এইগুলো হচ্ছে ব্লক, ঠিক আছে? তার ওপর শাড়ির ওপর এগুলোকে প্রিন্ট করা হয়, তাই ব্লক প্রিন্ট। এগুলোতে দেখছেন এগুলো হচ্ছে কাঠের ব্লক। আমি জাস্ট স্যাম্পল তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কাঠের ব্লক, এগুলো ব্লক প্রিন্ট। এই যে ডান্ডাটা আছে, এই ডান্ডাটা যে ধরে ব্লকটাকে শাড়ির ওপরে প্রিন্ট করা হয়। এটা হচ্ছে কাঠের ব্লক, এটাকেই বলা হয় ব্লক প্রিন্ট। মানে এই ব্লকগুলোকেই প্রিন্ট করা হয় শাড়ির ওপরে। টাইপ অফ ছাপা, শাড়ির ওপরে ছাপা দেওয়া হয়। ওকে, এটা হচ্ছে ডালা, মানে যেটার ওপরে আমরা ব্লকটাকে যে রঙে ফেলে আমরা যে শাড়ির ওপর যে প্রিন্টটা করব। আমরা আগে ডালাটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। এটা কালার দিয়ে, এটা কালো দিয়ে আমরা ফার্স্টে ব্লকটা করব, তাই জন্য কালো ডালাটাকে তুলে আমরা ব্লকের ওপরে দিয়ে কাজ শুরু করব। শাড়ির ওপরে অলরেডি প্রিন্ট শুরু হয়ে গেছে, দেখুন এইভাবে ছাপা দিয়ে শাড়ির উপরে প্রিন্ট করা হচ্ছে। ব্লকগুলো দিয়ে এইভাবে শাড়ির উপরে প্রিন্ট করা হচ্ছে। যারা হয়তো কোনো দিনও দেখেননি কীভাবে ব্লক প্রিন্ট শাড়ি তৈরি করা হয়, তাদের খুব ভালো লাগবে। আপনার পুরো ভিডিওটা দেখুন, কেমন লাগে আপনাদেরকে। ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার তো কারখানায় আসা সৌভাগ্য হয় না, সেই জন্য আমরা আজকে ভিডিও করে দেখাচ্ছি যে কীভাবে ব্লক প্রিন্টের শাড়ি তৈরি করা হয়। আচ্ছা, এটা পাশের একটা টেবিলের শাড়ি, এটাকে ডাই করা হচ্ছে। এটাও সেম ধনেখালি তাঁতের ওপরে ব্লক প্রিন্টের শাড়ি। পাশের টেবিলটা কাজ করা হচ্ছে। এটা হচ্ছে ছোট ছোট মাছ ডিজাইন, মানে ফিশ ব্লক, মাছ ডিজাইন দিয়ে এই ব্লকটাকে শাড়ির ওপরে প্রিন্ট করা হচ্ছে। এটা হচ্ছে কালার, এটা হচ্ছে লেমন ইয়েলো কালার। আমরা ব্রাশ দিয়ে শাড়িটার ওপর ড্রাই করি। দেখুন এইভাবে ডাই করা হচ্ছে। টোটাল শাড়িটার রং পিঙ্ক অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে শাড়িটা তৈরি করা হচ্ছে। এইভাবে ব্রাশ দিয়ে শাড়িটাকে আমরা ডাই করি। আমাদের কালার একদম ফার্স্ট, কালার 100% গ্যারেন্টি। ফার্স্ট ওয়াশ ড্রাই ওয়াশ করলে খুব ভালো, নাহলে কালার একদম আমাদের 100% জেনুইন। আমরা যা কালার ইউজ করি টোটালটাই পিডলাইট কালার। আপনাদেরকে আমি দেখাবো আমরা কোন কালার ব্যবহার করি। এই যে এই টেবিলও কাজ হচ্ছে অলরেডি, ব্লকের কাজ। আমাদের ইউনিটের নাম হচ্ছে আদিবাণী, অ্যাড্রেস আগরপাড়া ইলিয়াস রোড, কলকাতা 58। যারা আমাদের কারখানায় আসতে চান আসতে পারেন। এই শাড়িটা কমপ্লিট হয়ে গেছে, এবার শাড়িটাকে তোলা হচ্ছে দড়ির উপরে। এইভাবে দুদিক দিয়ে দুজন ছেলে ধরে শাড়িটাকে দড়ির উপরে মেলে দেয় যাতে দাগ না লাগে। যেটা বলছিলাম যে পিডলাইট কালারে আমরা ব্যবহার করি। টেক্সরন কালারের নাম, কোম্পানির নাম হচ্ছে পিডলাইট। আমরা এই কালার ব্যবহার করি, মানে সবচেয়ে দামি কালার যেটা, সেটা আমরা ব্যবহার করি পিডলাইট। আপনি নিশ্চয়ই জানেন ফেভিকল কোম্পানির পিডলাইট কালারে 100% গ্যারেন্টি। আমরা এই পিডলাইট কোম্পানির কালার আমরা ব্যবহার করি। প্রত্যেক কালার খুব কস্টলি, এই জন্য শাড়ির দামটা একটু কস্টলি। যাই হোক, তা আমরা তাঁতের উপরে ব্লক আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনার ব্লক প্রিন্ট সম্বন্ধে একটা বেসিক ধারণা পেয়েছেন। যদি আরও কিছু আপনার ইনফরমেশান চান আমাদের কারখানায় আসতে পারেন। আমার নাম্বার হচ্ছে 9748795873। এই নাম্বারে আপনারা ফোন করে আসুন। যারা আজকে প্রথম চ্যানেল ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানান।